7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা 300 নতুন এমপিরা শপথ দিয়েছেন যে তাড়াতাড়ি পদত্যাগ করেন, নতুবা কিন্তু এই সংবিধান লঙ্ঘন করা হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো 7 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে একই বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়ন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একই বললেন বিএনপির আইনজীবী। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়। ইইউ এর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে গতকাল সোমবার এই বিষয়ে বৈঠক করেন। এছাড়া আইআরআই ও এনডিআই এর প্রতিনিধিরাও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। উভয় ভোটের হার নিয়ে জানতে চেয়েছেন বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে। 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের পরদিন ইসি জানিয়েছে এবারের নির্বাচনে ভোট পড়েছে 41.80%। তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ প্রশ্ন আছে। ভোটের দিন দুপুর 12:30টার দিকে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন সারা দেশে দুপুর 12:10 পর্যন্ত 18.5% ভোট পড়েছে। বেলা 3:30টার দিকে দ্বিতীয় দফা ব্রিফিং এ সচিব জানান বেলা 3টা পর্যন্ত 26.37% ভোট পড়েছে। তবে এই হিসাব কিছুটা হেরফের হতে পারে, কারণ সব জায়গার তথ্য পাওয়া যায়নি। অপরদিকে ভোট গ্রহণ শেষে বিকেল 5টার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথমে বলেন 28% মতো ভোট পড়েছে। পাশ থেকে তাকে একজন বলেন এই হার 40%। তখন সিইসি বলেন 40%। তারপরও এটা ড্যাশবোর্ডে শতভাগ তথ্য আসেনি। সিইসি বলেন 40% যেটা এসেছে এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য, তবে এটা নিশ্চিত নয়, এটার কিছুটা ব্যত্যয় হতে পারে। এখন ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল ও সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি। ওই সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে বলে তথ্য দেন। অন্যদিকে বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে বলে তিনি মন্তব্য করেন। এ সময় দৃশ্যত ক্ষুব্ধ হন স্টিফেন ডুজারিক। তিনি জবাবে বলেন কি ঘটেছে আমার সেটা জানানোর প্রয়োজন নেই, আপনার প্রশ্নটা কি? আবার ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করা শুরু করেন। তিনি এবারও বিএনপি নির্বাচনকালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে উল্লেখ করতে থাকেন। আবারও স্টিফেন ডুজারিক তার উপর বিরক্ত হন। ডুজারিক আবার তাকে প্রশ্ন করেন দয়া করে আপনি কি আমাকে প্রশ্ন করবেন? এবার আবারও একইভাবে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে তিনি উল্লেখ করেন এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান জানতে চান। জবাবে স্টিফেন ডুজারিক বলেন এই নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে প্রশ্ন করেছিলেন, আমি আগে যা বলেছি এখনো তাই বলবো, তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানায়, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানায়। ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন যাত্রী বোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার বিষয়ে জাতিসংঘ কি নিন্দা জানাবে না, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? জবাবে স্টিফেন ডুজারিক বলেন যেই করুক কোনো সহিংসতাকে আমরা প্রশ্রয় দেই না। বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছে যে তাদের অর্থাৎ বিএনপির চক্রান্ত শেষ হয়নি। তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। এটা তো বড় ধরনের ঘটনা। কি এমন চক্রান্ত? সেই চক্রান্তে কি নির্বাচন বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি? বিস্ময়কর। প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন বলেছেন যে আরেকবার অর্থনৈতিক সংকট আসতে পারে, সে কথা বলেছেন। তার চেয়েও বলেছেন যে আমেরিকার লজ্জা নেই, তারা যে কাউকেই ক্ষমতায় বসাতে পারে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলি কিন্তু সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়েছে এবং নানান দিক সবাই আলোচনা করছেন যে কি ঘটনা ঘটলো, এখনো কেন আমেরিকার প্রসঙ্গটা আসছে। আমেরিকা তো কিছু বলছে না সাম্প্রতিক সময়, শুধুমাত্র তারা বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তারা হতাশা ব্যক্ত করেছে যে সব দলের অংশগ্রহণ ছিল না সেসব বিষয়ে। এবং এরকম যুক্তরাজ্য দিয়েছে, কানাডা দিয়েছে, অস্ট্রেলিয়া দিয়েছে,
পশ্চিমা দেশগুলো মূলত এরকম, ইউরোপীয় ইউনিয়নও তাই বলেছে। কিন্তু প্রধানমন্ত্রী কেন এই কথাগুলি বলছেন? যাক, প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা বলি, খবর যেটা প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে, হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি, তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাতে 29 দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। 29টা দেশের প্রবাসীরা ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সংগ্রাম সহ যে কোনো আন্দোলনে প্রবাসীদের অবদান আছে। প্রবাসীদের প্রশংসা করেছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের আয়ের উৎস, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে প্রবাসীদের অনেক অবদান আছে। তিনি বলছেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে কোনো আন্দোলনে অবদান আছে। বাংলাদেশে যখন মার্শাল ল জারি হয়, তখন আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন সংগ্রাম করেন, জনমত সৃষ্টি করেন, এটা আমাদের বিরাট শক্তি, এই কথা বলেছেন। তারপরে বলছেন যে বিএনপি নিজেদের অফিসে নিজেরাই তালা দেয়, নিজেরাই তালা ভাঙে। তারা যত বেশি সন্ত্রাসী কাজ করবে, মানুষ তাদের তত প্রত্যাখ্যান করবে। তারা নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখনো তাদের চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে। এই যে বক্তব্যটা তিনি দিলেন, যে নির্বাচন বাতিলে, কেন এরকম বাতিল হবে? তাহলে এই নির্বাচন নিয়ে এমনি প্রশ্নবিদ্ধ, যেহেতু বলছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, তারপর নির্বাচনের যেই ভোট সংখ্যা দেখানো হয়েছে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে। 3টা পর্যন্ত 27%, 1 ঘন্টা পর সেটা কিভাবে 40% হয়, এগুলো নিয়ে প্রশ্ন আছে। ভোটারদের অংশগ্রহণ ছিল না, এটা মোটামুটি অনেকেই বলছেন, যার কারণে পশ্চিমা দেশগুলো তাদের যে অবস্থান নির্বাচন নিয়ে সেটি তারা বলে যাচ্ছেন। এমনকি আনন্দবাজার পত্রিকা পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে যে ফলাফল এবং ক্রমাগতভাবে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, সংসদের অধিকাংশ আসন জুড়ে থাকা, এর ফলে যে গণতন্ত্র একটি ভঙ্গুর অবস্থার মধ্যে যাচ্ছে, একচেটি একতরফা একদলীয় একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে, তার বিপদ সম্পর্কে বলছে। একেবারে ভারতের যে খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সেই কথাগুলো আসছে। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা 300 নতুন এমপিরা শপথ দিয়েছেন যে তাড়াতাড়ি পদত্যাগ করেন, নতুবা কিন্তু এই সংবিধান লঙ্ঘন করা হবে। আর এই আওয়ামী লীগ এই সংবিধান লঙ্ঘনের জন্য কি করছে? শাস্তির ব্যবস্থা করছে, রাষ্ট্রদ্রোহিতার সামিল। বলবেন তো এখন তো সবই আপনাদের, নাকি বিচার করবো কে? কিন্তু এগুলোর জন্য বিচার সম্পন্ন করতে হবে এই সংবিধানের জন্য। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এই এমপিরা শপথ দিয়েছেন, আর 300 এমপি থাকাকালীন সময় 600 এমপি, 2জন করে এমপি আছে এক কনস্টিটিউয়েন্সিতে। এর আগে এই প্রশ্নটা আসছিল, আমাদের মাননীয় আদালত সুপ্রিম কোর্ট বলেছে যে ওরা আসলে থিওরিটিক্যালি দিছিল, প্র্যাকটিক্যালি নেয় নেই বলছেন, ওনারা বলছেন। আমি মনে করি প্রশ্নটা থেকে গেল, প্র্যাকটিক্যালি তো দিছে। এমপি শপথ দিয়েছে 10 তারিখে, 11 তারিখে মন্ত্রিসভা হলো। মন্ত্রিসভা তো ট্যাকটিকেট মন্ত্রী হবে, আপনি ধরেন 10%, আর ইলেক্টেড মন্ত্রী হবে। এখানে যারা হয়েছে অনেকে এরা তো নতুন এমপি হিসেবে শপথ নিয়ে তার মন্ত্রী হলো। মন্ত্রিসভা তো বৈধতা নাই। যদি বলেন যদি প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি নিছে, এটা সঠিক নয়, প্র্যাকটিক্যালি নিছে। কারণ এই সংসদের, এই তথাকথিত সংসদের এমপিদের গিয়ে তো ক্যাবিনেট করলেন, মন্ত্রিসভা করলেন, ক্যাবিনেট সেক্রেটারি রিটায়ার করলেন, মহান রাষ্ট্রপতি শপথ করালেন। তাই মনে করি এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এই এমপিরা শপথ দিয়েছেন, আর 300 এমপি থাকাকালীন সময় 600 এমপি, 2জন করে এমপি আছে এক কনস্টিটিউয়েন্সিতে। এইটা সম্পূর্ণ অবৈধ এবং এটার উত্তর চাই। আমি মনে করি যদি সংবিধান সম্মান থাকে, আইনের প্রতি সম্মান থাকে, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা 300 নতুন এমপিরা শপথ দিয়েছেন যে তাড়াতাড়ি পদত্যাগ করেন, নতুবা কিন্তু এই সংবিধান লঙ্ঘন করা হবে।
আর এই আওয়ামী লীগ এই সংবিধান লঙ্ঘনের জন্য কি করছে, শাস্তির ব্যবস্থা করছে, রাষ্ট্রদ্রোহিতার সামিল। বলবেন তো এখন তো সবই আপনাদের নাকি, বিচার করবো কে? কিন্তু এগুলোর জন্য বিচার সামনে করতে হবে এই সংবিধানের জন্য। এটা তো সম্পূর্ণ অসাংবিধানিক। আপনারা পড়ে দেখেন না, যে কোনো সাধারণ নাগরিক যদি যার কাছে সংবিধান আছে, ইনি পড়ে দেখেন আর্টিকেল 72, সাব-আর্টিকেল 3 আর আর্টিকেল 123 পড়ে দেখেন, ক্লিয়ার। এখানে অ্যাম্বিগুইটি নেই, অস্পষ্টতা নাই। কিন্তু বিচার কোথায় যাব, কোথায় পাবো বিচার? সংবিধান লঙ্ঘনের বিচার কোথায় পাবো? এটা আমাদের পরামর্শ দিন, আমরা যাব, কোথায় পাবো বিচার? ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।